হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নিউরনস ইউটিউব চ্যানেল। তো আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের পিওয়াইকিউ সিরিজ। তো সেই পিওয়াইকিউ সিরিজের মধ্যে আমরা প্রথমে শুরু করব 2025-এর বায়োলজির পিওয়াইকিউস। তারপরে আমরা 2024-এর বায়োলজি পিওয়াইকিউ দেখবো, তারপরে 2023, 2022 অ্যান্ড সো অন। বোঝা গেছে? তো এই পিওয়াইকিউ সিরিজে আমাদের জন্য ইম্পর্টেন্ট এটা হবে যে প্রত্যেকটা কোশ্চেনের আমরা ডাইসেকশন করব। সিম্পলি বলতে গেলে প্রত্যেকটা কোশ্চেনের আনসার তো দেখবই, সেগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, ইভেন আমরা আদার অপশনগুলোকেও একবার ট্যালি করে দেখবো যে সেখান থেকে কি কি কোশ্চেন হতে পারে ইন ফিউচার বা 2026-এর এক্সাম। বোঝা গেছে? তো বি প্রিপেয়ার্ড। তো তোমাদের কাছে যাদের কাছে প্রিন্ট আছে তারা প্রিন্ট নিয়ে বসো, যাদের কাছে বই আছে বই নিয়ে বসো, বা যাদের কাছে পিডিএফ আছে ফোনে আছে তারা সেটাকে দেখো। তুমি মনে করলে ডাইরেক্ট আমার এখানে কোশ্চেনও দেখতে পারো। আমি একদম এক্স্যাক্টলি এক্সামের কোশ্চেনটা নিয়েই বসেছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো ফার্স্টে আমরা শুরু করছি, ক্রেটিনিজম আর মিক্সিডিমার কারণ জিজ্ঞাসা করেছে ফার্স্ট কোশ্চেন। তো সিম্পলি বলতে গেলে ক্রেটিনিজম আর মিক্সিডিমার কারণ হচ্ছে থাইরক্সিনের স্বল্পকরণ। মনে রাখবে ক্রেটিনিজম বেবিজদের ক্ষেত্রে মেনলি দেখা যায়, বেবিজদের ক্ষেত্রে দেখা যায়। কারণ কি? কারণ হচ্ছে প্রেগনেন্ট অবস্থায় মাদারের বডি থেকে যদি কম পরিমাণে থাইরক্সিন সিক্রেট হয়, থাইরক্সিন বা T4 যদি সিক্রেট হয়, তখন কিন্তু বেবির মেন্টাল রিটার্ডেশন হয়, মানে মানসিকভাবে সে কিন্তু অনগ্রসর হবে। তার ওভারঅল যে বডির যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু ঠিকঠাকভাবে হবে না। কিছু ক্ষেত্রে দেখা গেছে তারা ডিফ আর মিউটও হতে পারে। বোঝা গেছে? মিক্সিডিমা কি? মিক্সিডিমা প্রধানত কোথায় দেখা যায়? অ্যাডাল্টদের ক্ষেত্রে দেখা যায়, অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দেখা যায়। এক্ষেত্রে কি হয়, রোগীর যে বডিতে না স্কিনের নিচে অতিরিক্ত পরিমাণে ফ্লুইডের অ্যাকুমুলেশন হয়, মানে তরল জমা হয়। তরল জমা হওয়ার জন্য কি হবে, তার ধর মুখ ফুলে যাবে, গোটা গা হাত পা এগুলো সব ফুলে যাবে। আর তার ওভারঅল যে বিএমআর আছে বা বেসিক মেটাবলিক রেট, বিএমআর বেসিক মেটাবলিক রেট মানে তার মেটাবলিজম কমে যাবে। এছাড়া মেটাবলিজম কমে যাওয়ার জন্য সে অতিরিক্ত পরিমাণে অলসতা অনুভব করবে। বোঝা গেছে? তাহলে কারেক্ট আনসার হচ্ছে আমাদের থাইরক্সিনের স্বল্প ক্ষরণ। আচ্ছা, থাইরক্সিনে যদি অধিক ক্ষরণ হয় কি হবে? থাইরক্সিনে যদি অধিক ক্ষরণ হয়, থাইরক্সিন অধিক ক্ষরণ হলে আমাদের যেটাকে আমরা বলি এক্সোথ্যালমিক গয়টার, এক্সোথ্যালমিক গয়টার অর গ্রেভস ডিজিজ হতে পারে আমাদের, গ্রেভস ডিজিজ, এক্সোথ্যালমিক গয়টার অর গ্রেভ ডিজিজ হতে পারে। মনে রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই যে মিক্সিডিমার একটা নাম হচ্ছে গার্লস ডিজিজ। ঠিক আছে? গার্লস ডিজিজ। বোঝা গেছে? থাইরক্সিনের অধিক ক্ষরণের বিষয়টা আমরা দেখে নিলাম। এবারে গ্রোথ হরমোনের অধিক ক্ষরণ হলে কি হবে? পিটুইটারি থেকে যদি গ্রোথ হরমোনের অধিক ক্ষরণ হয়, তার জন্য কি হবে? অতিকায়িত যেটাকে আমরা বলি জাইগান্টিজম দেখতে পাবো আমরা। বোঝা বোঝা গেছে? শিশুদের ক্ষেত্রে জাইগান্টিজম দেখতে পাবো। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে যদি হয় সেটাকে আমরা বলি অ্যাক্রোমেগালি। তাহলে বেবিজদের ক্ষেত্রে জাইগান্টিজম, আর অ্যাডাল্টদের ক্ষেত্রে অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালিতে কি হয়? ওভারঅল বোনের ডিফর্মিটিস হয়, মানে বোনের যে শেপ আছে তোমার, বোনের বা সরি হাড়ের যে শেপ আছে, মানে বোনের বাংলা হচ্ছে হাড়, হাড়ের যে শেপ আছে সেটা চেঞ্জ হয়ে যায়। বোঝা গেছে? এরপরে বলছে গ্রোথ হরমোনের স্বল্পকরণ। গ্রোথ হরমোনের স্বল্পকরণের জন্য আমরা জানি যে পিটুইটারি ডোয়ারফিজম বা বামনত্ব। বোঝা গেছে? তো সেকেন্ড কোশ্চেন আমরা দেখে নিই। দ্য ব্লাড ভেসেল দ্যাট ক্যারি ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট আর কল্ড, যে রক্তনালী হৃদয় থেকে রক্ত বহন করে তাকে কি বলে? মনে রাখবে, হার্টের যদি চারটে চেম্বার থাকে, এটাকে বলছি আমরা রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে? ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয় আর বাম নিলয়। তো সবসময়ের জন্য এইখান থেকে হার্টের ভেন্ট্রিকল থেকে কিন্তু বেরোবে। ঠিক আছে? আর অ্যাট্রিয়ামে সবসময়ের জন্য এন্টার করবে। বোঝা গেছে? তো দেখো লেফট ভেন্ট্রিকল থেকে কি বেরোচ্ছে? অ্যাওর্টা, যেটাকে আমরা বলি মহাধমনী, অ্যাওর্টা বা মহাধমনী। আর এখান থেকে কে বেরিয়েছে? পালমোনারি আর্টারি। বোঝা গেছে? এখানে দেখো এন্টার কে করেছে, এখানে এন্টার কে করেছে? লাংস থেকে এসে, লাংস থেকে এসে এন্টার করেছে, পালমোনারি ভেইন এন্টার করেছে। বোঝা গেছে? আর
কে এন্টার করেছে এখানে? ভিনা কাভা বা মহাশিরা রাইট সাইডে এন্টার করেছে। তাহলে মনে রাখবে এন্টার কারা করছে? শিরা করছে। কারা বেরোচ্ছে? ধমনী বেরোচ্ছে। বোঝা গেছে? সেকেন্ড কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। স্পার্মস আর প্রডিউসড ইন লেডিক সেল, সেমানিফারাস টিউবিউল, সেমিনাল ভেসিকল এন্ড এপিডিডাইমিস। তো শুক্রাণুর উৎপাদন স্থান হচ্ছে শুক্রনালী, যেটাকে বলি আমরা সেমানিফারাস টিউবিউল। বোঝা গেছে? তো সেমানিফারাস টিউবিউলের মধ্যে না দু ধরনের সেল থাকে। একটা হচ্ছে স্পার্মাটোগোনিয়া সেল, আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি। সেমানিফারাস টিউবিউলের মধ্যে দু ধরনের সেল থাকে, একটা হচ্ছে স্পার্মাটোগোনিয়া আর একটা হচ্ছে সার্টোলি সেল। স্পার্মাটোগোনিয়া থেকে স্পার্ম তৈরি হবে, আর সার্টোলি সেল কি করবে? নিউট্রিশন প্রোভাইড করবে স্পার্মকে। নিউট্রিশন টু স্পার্ম। মনে রাখবে তাহলে পুষ্টি প্রদান করার কাজ কার? পুষ্টি প্রদান করার কাজ হচ্ছে সার্টোলি সেলের। আর স্পার্ম কোথা থেকে তৈরি হবে? কোন কোষ থেকে তৈরি হয়? স্পার্মাটোগোনিয়া কোষ থেকে তৈরি হয়। দুটোই কোথা থাকে? সেমানিফারাস টিউবিউলে থাকে। সেমানিফারাস টিউবিউল কি? স্ক্রোটাম মানে শুক্রথলির মধ্যে যে স্ক্রোটাম থাকে তার মধ্যে 200 থেকে 250টা এরকম চেম্বার থাকে। সেই 200 থেকে 250টা চেম্বারের এক একটার মধ্যে 1 থেকে 3টে সেমানিফারাস টিউবিউল এভাবে কন্ডেন্স থাকে। বোঝা গেছে? 1 থেকে 3টে সেমানিফারাস টিউবিউল কন্ডেন্স থাকে। সিম্পল ফরম্যাটে এটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, লেডিক সেল কি করে? লেডিক সেল থেকে কি সিক্রেট হয়? লেডিক সেল থেকে টেস্টোস্টেরন সিক্রেট হয়। টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন সিক্রেট হয়। সেমিনাল ভেসিকল কি? সিমেনের 60% হচ্ছে সেমিনাল ফ্লুইড। মনে রাখবে সিমেনের 60%, সিমেন্স 60% ফ্লুইড is contributed by seminal vesicle. The seminal vesicle সিমেনের 60% ফ্লুইডকে কন্ট্রিবিউট করে। এপিডিডাইমিস কি? এপিডাইমিস হচ্ছে যেখানে স্পার্মের ম্যাচুরেশন হয়। ঠিক আছে? স্পার্ম পরিপূর্ণতা লাভ করে বলতে পারো, স্পার্মের ম্যাচুরেশন। আচ্ছা, নেক্সট কোশ্চেন। অ্যাসকর্বিক অ্যাসিড ইজ ভিটামিন সি। মনে রাখবে অ্যাসকর্বিক অ্যাসিড কি? ভিটামিন সি। ভিটামিন ডি নাম কি? ক্যালসিফেরল। ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি নাম। ক্যালসিফেরল এটা ক্যালসিয়ামের অ্যাবজর্পশনে কাজে লাগে। ভিটামিন ডির উৎস হচ্ছে সূর্যালো। ভিটামিন এর নাম কি? রেটিনল। ভিটামিন এর নাম হচ্ছে রেটিনল। আর এর অভাবে কি হয়? জেরপ্থ্যালমিয়া হয়। এর উৎস হচ্ছে ডিম, দুধ, গাজর, যে কোনো হলুদ রঙের ফল, এগুলো হচ্ছে ভালো ভিটামিন এর উৎস। ভিটামিন ই হচ্ছে টোকোফেরল। এর অভাবে বন্ধ্যাত্ব দেখা যায়। ভিটামিন সি এর অভাবে কি দেখা যায়? স্কারভি দেখা যায়। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো। নর্মাল পিএইচ অফ হিউম্যান ব্লাড কত? নর্মাল পিএইচ অফ হিউম্যান ব্লাড মনে রাখবে স্লাইটলি অ্যালকালাইন, সামান্য ক্ষারকীয়, সেটা হচ্ছে 7.35 থেকে 7.45, সামান্য ক্ষারকীয় বা স্লাইটলি অ্যালকালাইন। আচ্ছা, স্লাইটলি অ্যাসিডিক হচ্ছে তোমার মূত্রের পিএইচ। ঠিক আছে? মূত্রের পিএইচ হচ্ছে স্লাইটলি অ্যাসিডিক। তারপরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ফাউন্ড ইন বোথ দ্য সেলস অফ ম্যাঙ্গো প্ল্যান্ট অ্যান্ড মাঙ্কি। তো কোনটি আম গাছের কোষ ও বাদুড়ের কোষের মধ্যে পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট, সেল ওয়াল, সেন্ট্রিওল, সেল মেমব্রেন। মনে রাখবে সবার জন্য কমন হচ্ছে, প্রোক্যারিওটিক হোক, ইউক্যারিওটিক হোক, মেসোক্যারিওটিক হোক, যে কোনো ধরনের কোষের জন্য কমন কিন্তু কোষ পর্দা। সবার ভিতরে প্রেজেন্ট থাকবে কোষ পর্দা। বোঝা গেছে? আচ্ছা, কোষ প্রাচীর উদ্ভিদে প্রেজেন্ট থাকে আর প্রাণীতে প্রেজেন্ট থাকে না। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদে থাকে, প্রাণীতে থাকে না। সেন্ট্রিওল শুধুমাত্র প্রাণীতে থাকে কিন্তু উদ্ভিদে থাকে না। নেক্সট কোশ্চেন। আচ্ছা, একটা জিনিস বলে দিই তোমাদের, এই কোশ্চেনের বেসিসে আর একটা ফরমেশন হয় কোশ্চেনে, যে কোন কোষ অঙ্গাণু প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক উভয় কোষেই থাকে? সেটা হচ্ছে রাইবোজোম। মনে রাখবে রাইবোজোম প্রেজেন্ট ইন বোথ প্রোক্যারিওটিক as well as eukaryotic. Prokaryotic as well as eukaryotic. তারপরে কোশ্চেন, হুইচ পার্ট অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম প্রডিউসেস ওভাম। তো কোথায় ডিম্বাণু উৎপাদন হয়? অবশ্যই ডিম্বাশয় বা ওভারিতে কি তৈরি হয়? ডিম্বাণু উৎপাদন হয়। আচ্ছা, জরায়ুতে প্রতিস্থাপনা মনে রাখবে ইমপ্লান্টেশন বা প্রতিস্থাপনা। ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলাতে কি হয়? ফার্টিলাইজেশন হয়। ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলাতে ফার্টিলাইজেশন হয়, মানে
স্পার্ম অ্যান্ড ওভামের ফার্টিলাইজেশন হয়, এটা শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হয়, ঠিক আছে, ফার্টিলাইজেশন, ঠিক আছে। সার্ভিক্স হচ্ছে ভ্যাজাইনার পরের পার্ট আর ইউটেরাসের আগের পার্ট, মানে এইভাবে অ্যারেঞ্জ থাকে, ইউটেরাস, দেন সার্ভিক্স, দেন ভ্যাজাইনা বা যোনি যেটাকে বলি আমরা, ভ্যাজাইনা, বুঝতে পারছো। আর এই টু সাইড থেকে ফ্যালোপিয়ান টিউব থাকে, ফ্যালোপিয়ান টিউব টিউব থাকবে দু সাইডে, ফ্যালোপিয়ান টিউব থাকবে, আর ফ্যালোপিয়ান টিউবের দুপাশে কি থাকে, ওভারি থাকে, এবার দুপাশে ওভারি থাকে, বুঝা গেছে। হুইচ পার্ট অফ দ্য হিউম্যান ব্রেন কন্ট্রোলস ব্রিদিং? মনে রাখবে মেডুলা অবলাঙ্গাটা, মেডুলা অবলাঙ্গাটা ব্রিদিং কে কন্ট্রোল করে, হার্টবিট কে কন্ট্রোল করে, সমস্ত কিছু কন্ট্রোল কে করছে, মেডুলা অবলাঙ্গাটা, ঠিক আছে। সেরিবেলামকে লঘু মস্তিষ্ক বলি, আমাদের পশ্চারকে মেনটেন রাখে, মানে আমাদের হাঁটা চলা পশ্চার বা ব্যালেন্সকে মেনটেন রাখে। সেরিব্রাম হচ্ছে ইন্টেলিজেন্ট ব্রেন। আফটার মিওটিক সেল ডিভিশন আ মেল হিউম্যান সেল উইল হ্যাভ, মিওটিক সেল ডিভিশন পরে মেল হিউম্যান সেলের মধ্যে কি কি থাকে, কি কি থাকে বলো? 22 XY থাকবে, 44 XY থাকবে, 22 XX থাকবে, কি থাকবে? হিউম্যান মেল সেলে কি থাকবে? হিউম্যান মেল সেলে থাকবে 22 প্লাস XY ক্রোমোজোম। মোস্ট কারেক্ট হচ্ছে আফটার মিওটিক সেল ডিভিশন আর মেল হিউম্যান সেল উইল হ্যাভ, ঠিক আছে, এটাই হবে, এটা হচ্ছে বেস্ট আনসার, ঠিক আছে। 22 প্লাস XY ক্রোমোজোম। 44 হবে না, 44 হবে না, কারণ 23 করে থাকে, তো সেই অনুযায়ী 22 হবে, বোঝা গেছে। মেয়োসিস হওয়ার পরে যে টোটাল যত আমাদের কি থাকে, 23 2 46টা থাকে, 46টার মধ্যে হচ্ছে 22 জোড়া হচ্ছে, 22 জোড়া বা 44টা হচ্ছে বডি ক্রোমোজোম, আর 1 পেয়ার হচ্ছে সেক্স ক্রোমোজোম। হুইচ ব্লাড গ্রুপ ইজ কল্ড ইউনিভার্সাল ডোনার? মনে রাখবে ব্লাড গ্রুপ ও কে বলা হচ্ছে ইউনিভার্সাল ডোনার, কারণ এর কোনো অ্যান্টিজেন থাকে না কিন্তু অ্যান্টিবডি থাকে, যেহেতু এর অ্যান্টিজেন থাকে না, অন্য কারো বডিতে গেলে তার বডি অ্যান্টিবডি, এর গায়ে কোনো অ্যান্টিজেন খুঁজে পায় না, তাই জন্য কোঅ্যাগুলেট হবে না। আর ও নেগেটিভ হচ্ছে আলটিমেট ইউনিভার্সাল ডোনার, তেমনি এবি হচ্ছে সার্বজনীন গ্রহীতা, আর এবি পজিটিভ হচ্ছে আলটিমেট ইউনিভার্সাল অ্যাকসেপ্টার, আলটিমেট ইউনিভার্সাল অ্যাকসেপ্টার।